সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা এই 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব, অর্থাৎ 4 এবং 5 এই দুইটা অঙ্কের সমাধান করব। তো চলো এখন আমরা এই দুইটা অঙ্কের সমাধান দেখে নিই। তো আমাদের প্রশ্নে কি বলছে? 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। আচ্ছা, তোমাদের একটা বেসিক দিয়ে এখানে দেখো। 0 1 2 3 4 5 6 7 8 এবং 9। এখানে দেখো 10টা প্রতীক রয়েছে বা 10টা অঙ্ক রয়েছে। তো শূন্যকে বলা হয় পরার্থক অঙ্ক, আর বাকি যে 9টা অঙ্ক এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। আর এই যে 10টা অঙ্ক, এর মধ্যে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 9 আর ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 0। আমাদের এখানে বলছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখার জন্য। তো আমরা এইভাবে অঙ্কটা স্টার্ট করতে পারি। 9টি 9 পরপর বসালে, 9টি 9 পরপর বসালে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। তারপর এখানে লিখে দিতে পারো নির্ণয়ে বৃহত্তম সংখ্যা। 9 অঙ্কের বৃহত্তম অর্থাৎ আমাদের কয়টা অঙ্ক হবে? 9টা অঙ্ক হতে হবে। তো 9টা 9 আমরা বসাই দিব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এবং 9টা। তো ডান দিক থেকে বাম পাশে 3 ঘর পরে একটা কমা হবে, এরপর 2 ঘর পর পর বা 2 অঙ্ক পর পর একটা করে কমা হবে। তো তারপর আমাদের কি বলছে? 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য। তো ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0। আমরা 9টা 0 বসাই দিব, তাহলে হয়ে যাবে। এখন এটা কিভাবে করতে পারি? তো আবার দিব, আবার ক্ষুদ্রতম সার্থক অঙ্ক। আমরা এখন দেখো 9টা 0 যদি বসাই, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এইভাবে কিন্তু মূলত হবে না। আমাদের কি করতে হবে? সার্থক একটা অঙ্ক বাম পাশে বসাতে হবে, ঠিক আছে? তারপর আমাদের 8টা 0 দিতে হবে, কারণ আমরা যদি 9টা 0 বসাই তাহলে এই 9টা শূন্যের কিন্তু কোনো ভ্যালু থাকে না, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে না। তো আমাদের কি করতে হবে? পরবর্তী যে বড় ক্ষুদ্রতম সংখ্যাটা, যেমন 1, একটা সামনে দিয়ে তারপর 8টা 0 বসাই দিব, তাহলে হয়ে যাবে। তো এখন আমাদের এই কথাটাই লিখতে হবে। আবার ক্ষুদ্রতম সার্থক অঙ্ক, 1 এর ডানে কি করব? পরপর 8টি 0 বসালে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। সুতরাং নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা আমরা কিভাবে লিখব? প্রথমে বামে 1 দিব, তারপর 8টা 0 বসাই দিব, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই হলো অ্যান্সার। তারপর 5 নম্বর অঙ্কে কি বলছে দেখো। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। অর্থাৎ আমাদের অঙ্ক রয়েছে কয়টা? 10টা। তো এই 10টা অঙ্ক কেবলমাত্র একটা ব্যবহার করব। একটা ব্যবহার করে এরকম 7 অঙ্কের, অর্থাৎ অঙ্ক নিতে হবে আমাদের কয়টা? 7টা। 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। আচ্ছা, এখানে দেখো অঙ্ক কয়টা? 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো এখানে তো অঙ্ক দেওয়াই রয়েছে 7টা। তো এই 7 অঙ্কের আমাদের কি করতে হবে? একবার ছোট থেকে বড়তে নিতে হবে, দেন বড় থেকে ছোটতে আনতে হবে। তো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা প্রথমে বড়টা নিব। বড়টা কত? 9। তারপরে বড়টা কি? 8। আচ্ছা, এখানে গ্রেটার দেন চিহ্ন দিব বা বৃহত্তর চিহ্ন দিব। 9 গ্রেটার দেন 8। 8 থেকে 9 বড়। দেন এরপরের সংখ্যাটা কি? 8 এর পর 5, আমরা 5 দিব। এরপরের বড় সংখ্যাটা কি? 4। এরপরের বড় সংখ্যাটা কি? 3। এরপরের বড় সংখ্যাটা 1। অর্থাৎ
এই যে দুইটা মাথা যেই দিকে ওই দিকটা হবে বড়, 8 থেকে 9 বড়, 5 থেকে 8 বড়, 4 থেকে 5 বড়, 3 থেকে 4 বড়, 1 থেকে 3 বড়, অর্থাৎ বড় থেকে দেখো ছোট। এটা হলো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন আমাদের কি করতে হবে? 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। দেখো ক্ষুদ্রতম সংখ্যা বলতে কি? ছোট থেকে বড়। তো ছোট সংখ্যাটা কি? এটাকে আমরা উল্টাইয়ে দিব। 1, একের পরের বড় সংখ্যাটা কি? 3। এভাবে ছোট থেকে বড়তে যাব, তো দুইটা মাথা অবশ্যই ডান দিকে যাবে। 3, 3 থেকে বড় কি? 4, 4 থেকে বড় 5, 5 থেকে বড় 8, 8 থেকে বড় 9। সুতরাং এখানে লিখে দিতে পারো বৃহত্তম সংখ্যা 9, তারপর 8, 5, 4, 3, 1, কমা কিন্তু হবে না, এবং ক্ষুদ্রতম সংখ্যা 3, 4, 5, 8 এবং 9। তারপরে খ নাম্বারটা দেখো, 4, 0, 5, 3, 9, 8, 7, একে বৃহত্তম করব এবং ক্ষুদ্রতম করব। সাজিয়ে নিই। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো সবচেয়ে বড় সংখ্যাটা কি? 9, তারপরে হচ্ছে 8, 8-এর পর 7, 7-এর পর 5, 5-এর পর 4, 4-এর পর 3 এবং 0, বড় থেকে ছোট হলো। তারপর 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো ছোট থেকে বড়তে যাব। ছোটটা কি? অর্থাৎ এটাকে উল্টাই দিব। 0, 0-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5, 5-এর পর 7, 7-এর পর 8, 8-এর পর 9। এখন দেখো কোনো সময় 0 বাম পাশে থাকলে হবে না। 0 যদি বাম পাশে থাকে এর কোনো ভ্যালু থাকে না। এই ক্ষেত্রে এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অঙ্ক হয়েছে, 7টা অঙ্ক কিন্তু হয়েছে না। তো 0টাকে আমাদের কি করতে হবে? এর পরবর্তী যে বড়টা ওইটার সামনে রাখতে হবে, তাহলে অঙ্কটা হবে। তো এখন এই কথাটা এখানে লিখবো। এখানে সর্ববামে 0 বসালে সংখ্যাটি 7 অঙ্কের না হয়ে কি হবে? 6 অঙ্কের হবে। 6 অঙ্কের হবে। 0 বাদে অন্য ক্ষুদ্রতম অঙ্কটি, অর্থাৎ 0 বাদে 3 এরপরের যে ক্ষুদ্রতম অঙ্কটা সর্ববামে বসিয়ে 0 সহ অন্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে সাজালে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। তো সুতরাং আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে? ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, আচ্ছা 3। আমরা 3টাকে কি করব? বাম পাশে আনবো, এরপর 0টাকে ডান পাশে ঢুকাইবো, দেন পরবর্তী সংখ্যাগুলো লিখবো 4, 5, 7, 8 এবং 9। এই হলো অ্যান্সার। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটাতে আমরা 6 এবং 7-এর সমাধান দেখব। ধন্যবাদ সবাই।